বাচ্চাগুলো খুব বেশি ডাকাডাকি করতেছে, তাই না? এরা কেন ডাকতেছে? এখন আমি আপনাদের সেই ঘটনাই বলবো। আমাদের দেশি মুরগির প্রজেক্টে আমরা যে 10টা মুরগিকে ডিম দিয়ে ওমে বসিয়েছিলাম, মাশাল্লাহ সেখান থেকে 4টা মুরগি থেকে আমরা সর্বমোট 45 পিস বাচ্চা পেয়েছি। আরও কয়েকটা উঠছিল, তবে সেগুলোকে টিকানো সম্ভব হয়নি। এদের বয়স অলরেডি 15 দিন হয়ে গেছে। এখন এদেরকে মার কাছ থেকে আলাদা করা হচ্ছে, কারণ আমাদের আরও নতুন বাচ্চা উঠবে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ। আর সেই প্রস্তুতি এখন সম্পন্ন করা হবে। সো মায়ের কাছ থেকে যদি হঠাৎ করে আলাদা করা হয় বাচ্চা, বাচ্চা তো কানবেই, তার সাথে বড় মুরগিটাও হয়তো বা কয়েকদিন সমস্যা করবে। এতে করে লাভ হবে কি, এরা নিজেদের মতন থাকবে, আর এদের যে প্যারেন্টস এরা আবার ডিমে আসবে। সে যাই হোক, মার্শাল্লাহ আমরা এই বাজে কিন্তু মাল্টি কালারের বাচ্চা পেয়েছি এবং অনেকগুলো গলাচিলা আছে। আর কতগুলো যে উল্টা পশম বা হাফসি জেনারেশন হবে সেটা তো এখনও বোঝা সম্ভব না, কারণ নতুন পালক না আসলে হাফসিগুলোকে গণনা করা যায় না। আমাদের প্ল্যান আছে গলাচিলা এবং হাফসি একটা জেনারেশন তৈরি করা, আর সেই প্রসেসটাই চলতেছে। তবে আমরা বেশিরভাগ মোরগ বাচ্চা পাই। আমাদের প্রতি ব্যাচ থেকে